টিপে দিয়েছে লালটা। টিপে দিয়েছে তো এনে উঠছে, হ্যাঁ। এরকম উঠে উঠে 2 মিনিট হবে, তখন বন্ধ করবে, একটা বক্তব্য দেবে আর কি। ও আমি গীতা পাঠ করে থাকি, আমি কথামৃত পাঠ করে থাকি, ধর্মচর্চা নিয়মিত করি, সমস্ত ধর্মের বই পড়ি, বাইবেল পড়েছি। আমাদের নিজস্ব ধর্মের বই তো অবশ্যই আমরা ছোটো থেকে এটা জ্যাঠা কাকা সবার মুখ থেকে রামায়ণ মহাভারত শুনে, এটা আমাদের ঘরের কালচার। কিন্তু যেটা করছিলাম সেটা হচ্ছে কোরআন। অনেক মুসলিম সম্প্রদায়ের বন্ধুবান্ধব হ্যানত্যান ইত্যাদিকে বলেছিলাম, কিন্তু কেউই আমাকে বাংলা কোরআন সেই অর্থে জোগাড় করে দিতে পারেননি। এই আবু আফজাল জিনা সাহেব, যিনি একটি অনেকগুলি প্রখ্যাত সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে, তো তিনি আমাকে পবিত্র কোরআন বইটি উপহার স্বরূপ দেন এবং সেটাকে পড়ব। এবং মানে আমার মনে হয় যে সমস্ত ধর্ম সম্বন্ধে জানা উচিত। আমি যদি কারোকে গালাগালি দিতে চাই, তার সম্বন্ধে 100% জানা উচিত, তবেই তাকে আমি সঠিক গালাগালি দিতে পারবো, নাহলে হয়তো আমাকে আক্রমণের শিকার হতে হবে। তাই অত্যন্ত ধন্যবাদ জানাই আবু আফজাল জিনা সাহেবকে যে এরকম একটা সুন্দর মূল্যবান বই আমাকে উপহার দেওয়ার জন্য। আজকে আল কোরআন একাডেমি অনুদান বিভিন্ন দেশে সর্বাত্মক দেওয়া হয়, ধর্মবর্ণ নির্বিশেষে, সম্প্রদায় খ্রিস্টান সমস্ত এমনকি বই মেলায় আমাদের স্টল বসে, বহু মানুষ এসে নিয়ে যায়, বহু ভালো ভালো মানুষ, যোগ্য মানুষ, শিক্ষিত মানুষ তারা করে। এই জন্য অনুবাদিত কোরআনটা আমরা সব জায়গায় যাচ্ছি। আজকে সরকার সমাজসেবী আমাদের সম্মানীয় করিমগঞ্জ চক্রবর্তী মহাশয়, ওনার হাতে আমি তুলে দিলাম যে অনুবাদিত কোরআন, যেটার অর্থ বাংলায় করা রয়েছে, উনি পড়বেন, আরও 5টা মানুষ জানবে কী বলেছে। এতে আমরা আমাদের কাজ করে চলেছি, সবার কাছে আমরা পৌঁছে দেবো আগামী দিনে। এটাই জানাই আল কোরআন একাডেমি সব